পলাশে অনুমোদনহীন একটি ব্যাটারি কারখানা গেলে খাচ্ছে আশপাশের পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এর ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। হ্রাস পাচ্ছে কৃষিজমি। অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কলকারখানা পরিবেশ অধিদপ্তর সহ কোনো সংস্থার অনুমোদন নেই চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটির। ক্ষতিকর সীসা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় লিড অ্যাসিড তৈরি হচ্ছে কারখানাটিতে। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৮টি ব্যাটারি তৈরি করে বাজারজাত হচ্ছে এখান থেকে। অভিযোগ, পতিত সরকার দলের নেতাদের ম্যানেজ করেই চলে আসছিল প্রতিষ্ঠানটি। কারখানাটি বন্ধে এলাকাবাসী বিভিন্ন সময় দাবি জানালে তাদের উপর নেমে আসে হামলা মামলা সহ নানান হুমকি। ওরা মাটির নিচে অ্যাসিড যে পানিটা এটা নিচে দিয়ে দিতেছে নিষ্কাশন করে, যেটা আমরা টিউবওয়েলের সাথে উঠে আসে, যেটা খাইতেছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা আসছিলাম বন্ধ করতে, আমাদের গ্রামবাসী চাইছে, গ্রামবাসীর নামে কেস দিছি প্রায় ৪০-৪৫ জন, সবাইকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন টর্চার এগুলা করছে। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করলেন কারখানার ম্যানেজারও। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব আশা করতেছি। পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশ ধ্বংসকারী হওয়ায় কোনোভাবেই এটির অনুমোদন দেওয়া সম্ভব নয়। আর আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে গরমিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়। তাদের যে ওয়েস্ট ওয়াটার সেটা অ্যাকোমোডেট করার জন্য সাফিসিয়েন্ট নয়, যার জন্য পুকুর থেকে পানি তারা মাঠের দিকে ছেড়ে দেয়। এটার সত্যতা প্রমাণ পেয়েছে। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই ৬ মাসের মধ্যে। যদি করতে ব্যর্থ হয় এইভাবে কার্যক্রম চালাতে পারবে না বললে সেটা ডিক্লারেশন আসবে। এলাকার জীববৈচিত্র্য ও কৃষিজমি রক্ষায় কারখানাটির ব্যাপারে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।